আজকে গাছের বরবটি উঠিয়ে ভাজি করলাম, সেই সাথে কিন্তু রান্না বান্নার পাশাপাশি অন্যান্য আরো অনেক কাজ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়, তো ভালোই হয়েছে অনেক সকাল সকাল উঠে, যেন সারাদিনের অন্যান্য কাজগুলো টাইমলি করতে পারি। যেহেতু শুক্রবারে অনেক কাজ থাকে আর শুক্রবারের দিনটা কাজ করতে কোনো কাজই টাইম মতো হয় না, সেজন্য সকাল সকাল উঠে নাস্তা বানাইতে চলে যাই। প্রথমেই রুটি বানিয়ে নিই, এরপরে কিন্তু আলু ভাজি করে নিই। রুটির সাথে আলু ভাজিটা বেশ ভালো লাগে, কিন্তু এটা বেশি করাই হয় না সময়ের অভাবে। তো আজকে যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তো ভাবলাম হাতে অনেকটা সময় আছে, যার জন্য রুটির সাথে আলু ভাজি করে নিলাম। এরপরে একটা ডিম ভাজি করে নিই, তার সাথে তাজবির জন্য একটা ডিম পোস্ট করেও নিয়েছিলাম। এরপরে সকালের নাস্তাটা শেষ করে চলে যাই সবজি বাগানে। আজকে সবজি বাগানে গিয়ে বরবটিগুলা উঠাই নিলাম। বরবটিগুলা বেশ বড় হয়ে গেছে আর এগুলা খাওয়ার মতো হয়ে গেছে, তো বরবটিগুলা উঠিয়ে আজকে ভাজি করব। আজকে কিন্তু অনেক রোদ উঠেছিল, সেই সাথে কিন্তু অনেক গরম পড়েছে। এত গরমের মধ্যে এই সবজি মাঠে গিয়ে আমার সবজিগুলো উঠাইতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে এক ঝুড়ি সবজি উঠিয়ে চলে আসলাম। আমার হাতের এক মোটা সবজি হয়েছে, বরবটিগুলা। তো বরবটিগুলা এরপরে আমি কেটে নিই। বরবটিগুলা সবসময় ছুরি দিয়ে কাটতেই ভালো লাগে। নিজের হাতে চাষ করা জিনিসের কিন্তু মজাই আলাদা। আর বরবটি তাছাড়াও আমার অনেক পছন্দের, কিন্তু বাজারেরটার থেকে মনে হচ্ছে এটা অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, ভাজিটা শেষ করে ফ্রিজে তরকারি ছিল সেটাই বের করে গরম করে নিয়েছিলাম। এই গরমের মধ্যে আজকে আর রান্না করতে একদমই ভালো লাগছিল না। এরপরে যে বাড়ি থেকে নারকেল এনেছিলাম সেগুলাই কুড়াইতে যাই। নারকেলগুলা যে সেই বাড়ি থেকে এনেছিলাম আর আজকে কুড়াইতে যাই, গিয়ে দেখি যে একটা নারকেল নষ্ট হয়ে গেছে। যাই হোক, নারকেল কুড়ানো শেষ হলে তাজবিকে চুল কাটাই দেওয়া হয়। আজকে আর নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় নাই, বাসাতেই কাটাই দেওয়া হয়েছে।